টুইটার মার্কেটিং। তো এখানে আমরা পার্ট করতেছি না, কারণ আমরা আজকে টুইটার মার্কেটিংটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো টুইটার মার্কেটিংয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করব। তো আজকে আমরা শিখব টুইটার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ঠিক আছে, এতটুকু করব। তারপরে আমরা টুইট টুইট কিভাবে করতে হয়, তারপর হচ্ছে রিটুইট কিভাবে করতে হয়, তারপরে আমরা আরো দেখব হ্যাশট্যাগ রিসার্চ। এটা আজ দেখাবো না, কারণ এটা অনেকবার দেখেছি আপনাদেরকে, লিঙ্কডইনে দেখেছি। মানে অল হ্যাশট্যাগ থেকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো, ইনস্টাগ্রাম ক্লাসে দেখেছি। ওকে, এটা পারবেন আশা করি। তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ, টুইট রিটুইট দেখবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখবো টুইটার অ্যাড সেট আপ দেখবো, টুইটার কনভার্সন ট্র্যাকিং দেখবো, টুইটার টুইটার অডিয়েন্স ক্রিয়েট দেখবো, আর হচ্ছে টুইটার রিমার্কেটিং। ওকে, তো এই কাজগুলো আমরা আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে আরো দেখবো এখান থেকে কিভাবে বিলিং মেথডটা সেট আপ করতে হয়, বিলিং মেথড সেট আপ। তারপর হচ্ছে টুইটার অ্যাক্সেস কিভাবে পাঠাতে হয় সেটা আমরা দেখব। ওকে, তো ওভারঅল এই কাজগুলো করার জন্য কি কি ইনফরমেশন লাগবে, দ্যাট মিনস এটাকে বলা হয় রিকোয়ারমেন্টগুলো আমরা দেখব। সেটা হচ্ছে আপনাকে যা নিতে হবে, টুইটার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট লিংক নিতে হবে, ডেইলি বাজেট নিতে হবে, টার্গেটেড কান্ট্রি নিতে হবে, আর হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেসটা আমাদেরকে নিতে হবে। ওকে, ওয়েবসাইট অ্যাক্সেস কেন নিতে হবে, কারণ আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা প্রয়োজন। ওকে, ঠিক আছে। তো চলুন আমরা ফার্স্ট টু লাস্ট আমরা দেখবো, ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ওকে, মোটামুটি জয়েন হয়ে গেছে অনেকেই, ধন্যবাদ। ক্লাসটা ইনশাল্লাহ আমরা সুন্দর করে দেখব। ওকে, তো আপনারা টুইটার লিখে সার্চ করবেন, আপনারা গুগলে টুইটার লিখে সার্চ করবেন, twitter.com যেটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সাইন আপে ক্লিক করব। তো এখান থেকে যে নাম চাচ্ছে, ঠিক আছে, ফোন নাম্বার চাচ্ছে। তো আমি কি করব, ফোন নাম্বারের পরিবর্তে আমি ইমেল দিয়ে করব, অ্যাকাউন্টটা করব। তো এই জন্য আমরা ইউজ ইমেল ইনিশিয়েট এটাতে ক্লিক করব। তো এখানে ইমেল অপশনটা চলে আসবে। তো নামটা দিয়ে দিলাম এমডি মামুন মিয়া। ঠিক আছে, আপনারা আপনার নামটা দিবেন, আর এখানে ওই মেলটা দিবেন যে মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চান। তো আমি আপনাদের ব্যাচের যে মেলটা ক্রিয়েট করেছিলাম এই মেলটা দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, তারপর এখান থেকে নেক্সট প্রেস করব। ওকে, কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স দেওয়া আছে, নেক্সট হচ্ছে ক্লিক করেন। তো এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ওকে, সাইন আপে ক্লিক করেন। ইমেল একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, সেই কোডটা এখানে দিতে হবে। টুইটারে চলে যান, যেখান থেকে দেখেন একটা কোড আসছে, এই কোডটা আমি কপি করে দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে নেক্সট, আমাকে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করে দেই। ওকে, নেক্সট ভেরিফাই বাই, ওকে, ভেরিফাই ফোন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। একটা ভেরিফিকেশন কোড আসবে, তো সেই কোডটা আমরা এখান থেকে দিয়ে দেব। একটু অপেক্ষা করি কোডের জন্য। ডিডন্ট রিসিভ দ্য কোড। আচ্ছা, রিসেন্টে ক্লিক করি। আচ্ছা, মোবাইল থেকে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে কোড আসবে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন ল্যাপটপ থেকে, আপনাদেরও একটু লেট হবে, এটা হচ্ছে তাদের সার্ভার ইস্যু হইতে পারে, যাই হোক। তো ধরে নিলাম আপনি ওই জাস্ট এখন কোডটা বসাই দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আর তেমন, তারপর হচ্ছে সেটা প্রসেসিং। তো আমি আমার ওল্ড অ্যাকাউন্ট থেকে একটু দেখাচ্ছি। আমি এখান থেকে টুইটারে চলে যাচ্ছি। মানে ধরে নিলাম যে আপনি টুইটার অ্যাকাউন্টটা করতে পারবেন যতটুকু দেখিয়েছি। এরপর নাম্বারে কোড আসবে, কোডটা বসাই দিবেন, টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমি টুইটারে চলে যাচ্ছি।
এটা হচ্ছে আমার ওল্ড টুইটার অ্যাকাউন্ট। তো এখান থেকে হ্যাঁ, ফলোয়ারও আপনারা বাড়াবেন যেভাবে ইনস্টাগ্রামে দেখেছি ওইভাবে। তো এই টুইটার অ্যাকাউন্টটা সেট আপ করতে হলে আপনাকে কি কি করতে হবে, আপনি এই যে এখানে আপনার আইকনে ক্লিক করবেন, তারপর এখানে প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে? তো আসার পর এটাকে আপনাকে কি করতে হবে, এই টুইটার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনার কিন্তু যখন নতুন অ্যাকাউন্ট থাকবে এখানে কভার ফটো, প্রোফাইল পিকচার দেওয়া থাকবে না, আপনি এগুলো দিয়ে নেবেন। ওকে, কিভাবে চেঞ্জ করবেন প্রোফাইল পিকচার, এখান থেকে এডিটে চলে যাবেন, এডিট প্রোফাইল, তারপর এখান থেকে যে এরকম অপশন আসবে অ্যাড ফটোতে ক্লিক করবেন, তারপরে আপনি আপনার একটা ফটো দিয়ে দেবেন এখান থেকে। ওকে, তো দেখি আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ওকে, আর কভার ফটোটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, আপনি আচ্ছা আমি এখান থেকে কভার ফটোটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। আবার এখানে যে কভার ফটোটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি, সেভ। ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে কভার ফটোটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেন। ওকে, তো এখান থেকে পুরোটা আসবে না, তো তারপর আমি এটা এখান থেকে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, অ্যাপ্লাইতে ক্লিক করেন। ওকে, তারপর এখান থেকে সেভ। ওকে, তো দেখুন দুটোই কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাই না? এভাবে আপনার কভার ফটোটা দিয়ে নেবেন। ওকে, আচ্ছা, তো এডিট প্রোফাইলে যাব, তারপর এখান থেকে আপনার দিতে হবে ডেসক্রিপশন। এখানে নাম তো আগে দেওয়া থাকবে যেহেতু প্রথমে দিয়েছেন, এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন 160 ক্যারেক্টারের মধ্যে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। আর লোকেশন দিয়ে দিবেন আপনি, আর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, তারপর আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, তো আপনার প্রোফাইলটা এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে, আরও যদি সিকিউরিটি যদি স্ট্রং করতে চান, টু স্টেপ ভেরিফিকেশন করতে পারেন, সেটা কোথা থেকে করবেন, আপনি এখান থেকে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড সিকিউরিটি বা প্রাইভেসিতে চলে যাবেন, যাওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাবেন। পাসওয়ার্ড চাইবে, আই ডোন্ট নো পাসওয়ার্ড কি দিয়েছি, দেখি হয় কিনা। ওকে, হয়েছে। তো এখান থেকে আপনি সব কিছু দিয়ে নেবেন। ওকে, এখান থেকে যে ভেরিফাইড আছে, তো এগুলো আপনি করে নেবেন। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এগুলো আপনি করে নেবেন, এই সেট আপগুলো আপনারা করে ফেলবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্টটা মোটামুটি করতে পারবো এবং সেট আপ করতে পারবো। টুইট করবো আর রিটুইট করবো। টুইট মানে ফেসবুক থেকে কোনো কিছু যদি আপনি আপলোড করেন সেটাকে কি বলা হয়, পোস্ট, একটা পোস্ট। আর টুইটার থেকে এটাকে বলা হয় টুইট। ওকে, তো টুইটগুলো কি নিয়ে করতে হবে, টুইটগুলো একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে করবেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? কেউ যদি হায়ার করতে চায় তাহলে করতে পারে। ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং ইত্যাদি সব মার্কেটিং নিয়ে আপনি প্রতিদিন একটা করে পোস্ট করবেন এখান থেকে, কেমন? তো কিভাবে করবো, এই যে এখানে দেখুন ফটোর আইকন আছে, এখানে ক্লিক করবেন। আমি একটা ইমেজ অ্যাড করে দিব, ফর এক্সাম্পল। ওকে, ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো কিছু পোস্ট করব। ওকে, তারপরে এখান থেকে আমরা লিখে দিব ওই যে হোয়াটস হ্যাপেনিং। ওকে, ডু ইউ নিড ডু ইউ নিড ফেসবুক মার্কেটিং সার্ভিসেস। ওকে, ওকে, দেন আপনি এখান থেকে ডিটেলস আরও বলবেন, অলরেডি আমরা লিঙ্কডইন ক্লাসে দেখেছি। ওকে, এগুলো আপনারা ওইভাবে লিখে এখান থেকে মানে টুইট করে দিবেন। দেন ইউ ক্যান কন্ট্যাক্ট with me. Okay, I am very professional on Facebook ads campaign, and I can set up your Facebook ads with the targeted audience. ওকে, দিয়ে দিলাম। এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনি, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস, হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং, এগুলো আপনারা ইউজ করবেন। ওকে, করার পর এখান থেকে টুইটে ক্লিক করবেন, এটা টুইট হয়ে যাবে। ওকে, তো আপনি এখানে চলে যাবেন, দেখবেন আপনি আপনার টুইটটা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টুইট। তো এইভাবে আপনারা টুইট করবেন। তো যখন ক্লায়েন্টের বিজনেস পারপাসে আপনি যদি ক্লায়েন্ট আপনাকে হায়ার করে যে আমার টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য কাউকে লাগবে, ওকে, তখন আপনাকে প্রতিদিন তার প্রোডাক্ট বা সার্ভিসগুলো নিয়ে আপনাকে ভেবে টুইট করতে হবে। আর রিটুইট আমরা কেন করে থাকি, ধরুন আমার ফলোয়ার মাত্র আছে কয়জন, 8 জন, যখন আমার 8,000 ফলোয়ার হয়ে যাবে, ওকে, তারা কিন্তু আমার পূর্বের যে পোস্টগুলো বা পূর্বের যে টুইটগুলো আছে এগুলো কিন্তু তারা এত গভীরে গিয়ে দেখবে না, তাই না?
বাট ওই পূর্বের টুইটগুলোকে যদি আমি রিটুইট করি তাহলে ওই পরবর্তীতে আমার যে 8,000 ফলোয়ার হবে বা আর যত ফলোয়ার থাকবে সবার কাছে আবার সেই টুইটটা পৌঁছায় যাবে। ঠিক আছে? মূলত এই জন্য রিটুইট করতে হয়। আর রিটুইট করা একেবারে ইজি। জাস্ট কি করবেন, এই যে এখানে এটা হচ্ছে রিটুইটের অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট রিটুইটে ক্লিক করবেন। এই রিটুইটটা রিটুইট হয়ে যাবে। ওকে, আমরা একটু রিফ্রেশ দেই। সেম পোস্টটাই আবার আপনি কি সেম টুইটটা আপনি আবার দিতে পারবেন। এই যে দেখুন, এটা ছিল আমাদের টুইট আর এটা হলো আমাদের কি রিটুইট। এই যে ইউ রিটুইটেড। ওকে, দেখতে পাচ্ছেন। তো রিটুইট করা একবারে ইজি, মাত্র কয়েকটা ক্লিকের ব্যাপার। তো তারপরে আসছি আমরা টুইটার অ্যাডে। এটা হচ্ছে আমাদের মেন কাজ। এখান থেকে যে বাকি কাজগুলো, এগুলো হচ্ছে আমাদের মেন কাজগুলো থাকবে। ওকে, আর ফলোয়ারটা কিভাবে বাড়াবেন? ওই একইভাবে যেভাবে দেখিয়েছিলাম ইনস্টাগ্রামে, যেভাবে দেখিয়েছি লিঙ্কডইনে। টুইটার সার্চ এখান থেকে যাবেন, আপনি এখানে ক্লিক করেন। যাওয়ার পর সার্চ টুইটার, এখান থেকে সার্চ করবেন। আর ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন। এখান থেকে পিপলে যাবেন। তো এখান থেকে যারা ডিজিটাল মার্কেটার আছে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন। অ্যাডভান্স সার্চে ক্লিক করে এখান থেকে অল অফ দিস ওয়ার্ল্ড, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাকাউন্ট আছে, ফিল্টারিং আছে। ওকে, এঙ্গেজমেন্ট দেখেন, এগুলো ফিল্টার করে আপনি কি করতে পারেন, আপনি সার্চ করতে পারেন। ওকে, ঠিক আছে। আমি এনিহারে দিলাম এখান থেকে। তো ওনার কাছে যাব, ওনার প্রোফাইলে। তো উনি যাদেরকে ফলো করে, ঠিক আছে, আপনি তাদেরকে মানে ফলো করে দিবেন। ওকে, উনি ঢাকা বাংলাদেশ, ওনার তেমন কোনো ফলোয়ার নেই। আমি দেখি আরও কোনো ডিজিটাল মার্কেটার পাই কিনা। উনি আছেন, ওনার ফলোয়ার কিন্তু অনেক। তো উনি যাদেরকে ফলো করে আপনি কি করবেন, তাদেরকে ফলো করে দেবেন। দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাইরের কান্ট্রি, হয়তো হতেও পারে এগুলো তার বায়ার। এইভাবে তাদেরকে ফলো করে দিবেন, আর তারা ফলো ব্যাক করলে আপনার টুইটারের ফলোয়ারটা বাড়বে। আর এই কাজগুলো করে যাবেন, আপনারা কন্টিনিউয়াসলি করে যাবেন। ওকে, ওকে, মার্কেট প্লেসে মানে কোর্স শেষ হয়ে গেলে এই কাজগুলো করতে থাকবেন। ওকে, অর্গানিকলি আপনি কি করতেছেন, ফলোয়ারটা বাড়াবেন। পরবর্তীতে গিগস মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন কি করব, আচ্ছা অ্যাড সেটআপের আগে আমরা আচ্ছা অ্যাডটা সেটআপ করি, পরে কনভার্সন ট্র্যাকিং দেখায়, অডিয়েন্স ক্রিয়েট, পরে রিমার্কেটিং আমরা দেখাই দিব। অ্যাড সেটআপ, তো যেটা বলতেছি যে যে প্রোডাক্টটা নিয়ে আপনি টুইটারে অ্যাড দিতে চাচ্ছেন, যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা নিয়ে আগে কি করবেন, টুইট করে নেবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, যে প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাড দিবেন সেই প্রোডাক্টটা নিয়ে সবার আগে আপনি এখান থেকে টুইট করে নেবেন। ওকে, ফর এক্সাম্পল পিন্টারেস্ট আমরা কি করেছি, যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড দিই সেই প্রোডাক্টটা নিয়ে আগে কি করে থাকি, আমরা পিন করে থাকি, তাই না? তো আপনি কি করবেন, এখানে এসে যে প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাড দিবেন সেই প্রোডাক্ট নিয়ে আগে টুইট করবেন। ঠিক আছে, ওকে। তারপর আপনি অ্যাডভার্টাইজিং করতে যাবেন। এখানে 3 ডট আইকন আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে টুইটার অ্যাড নামে যে অপশনটা আছে এখানে চলে যাবেন। তো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনি টুইটার অ্যাডটা সেট আপ করতে পারবেন না। তো এগুলোকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ। ওকে, আচ্ছা আমি এখান থেকে একটু নেক্সটে দিয়ে এটাকে আমি একটু ক্যান্সেল দিব। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনিংয়ে আমি অ্যাড ম্যানেজারে চলে যাই। তো এটা হচ্ছে আমার টুইটারের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, দেখতে পাচ্ছেন এরকমটা। তো যাদের নতুন অ্যাকাউন্ট আছে তারা যদি এখান থেকে ক্লিক করে, যে থ্রি ডট আইকনে ক্লিক করে টুইটার অ্যাডে যাবে, তো তারা দেখতে পাবে যে ইওর অ্যাকাউন্ট ইজ ইনএলিজিবল ফর টুইটার অ্যাডস। ওকে, মানে এলিজিবল হয় নাই এমনটা দেখাবে। ওল্ড অ্যাকাউন্ট যাদের আছে তারা তাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুকে যেভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট করেছেন, টুইটারে সেমভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট নেম, দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে কি করব, ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখানে ক্লিক করেন, ক্রিয়েট ক্যাম্পেইন। এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ, টুইটারের অবজেক্টিভ। দেখেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, রিচ আছে, রিচ দ্বারা কি হবে, অনেক মানুষের কাছে আপনার পুরো টুইটটা পৌঁছায় যাবে। ভিডিও ভিউজ আছে, ফেসবুকের মতোই দেখাচ্ছে। প্রি-রোল ভিউজ আছে, অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট ক্লিক। ওকে, সব থেকে বেশি অবজেক্টিভ কোনটা ইউজ করা হয় টুইটারে, সব থেকে বেশি ইউজ করা হচ্ছে ফলোয়ার। কারণ টুইটারে যারা অ্যাড দেয় তারা কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য বেশিরভাগ অ্যাড দিয়ে থাকে, অ্যাডভার্টাইজিং করে থাকে। ওকে, তো চাইলে আপনি কি আবার এটাও ওয়েবসাইট ট্রাফিক, এটাও অনেক ইউজ হয়। ওকে, মানে ক্লিক পাইতে চায়। আচ্ছা যাই হোক, তো ধরুন আমি যেহেতু এটার চাহিদা সব থেকে বেশি, যারা ফলোয়ার চাই তাদেরকে আমি ফলোয়ার এনে দিতে পারবো। তো আমি এই অবজেক্টিভটা সিলেক্ট করে একটা ক্যাম্পেইন আপনাদেরকে দেখাই দিই। আলামিন ভাই প্লিজ টার্ন অফ ইউর ক্যামেরা। ওকে, প্লিজ আলামিন ভাই টার্ন অফ ইউর ক্যামেরা, একটু ক্যামেরাটা অফ করবেন। ঠিক আছে, তো আমরা ফলোয়ারটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে নেক্সটে চলে যাবেন। ওকে, এখান থেকে একটা এরর দেখাচ্ছে, কি এরর ফান্ডিং সোর্স ইউ হ্যাভ নো এলিজিবল পেমেন্ট মেথড, মানে পেমেন্ট মেথড অ্যাড করা নেই। এখান থেকে অবজেক্টিভ ফলোয়ার, ক্যাম্পেইন নেম যদি অপশনাল আছে আমি দিয়ে দিলাম ফলোয়ার
ফলোয়ার ক্যাম্পেইন ইউএস, ধরুন সাপোজ ইউএস এর ফলোয়ার চাচ্ছে ক্লায়েন্ট, দিয়ে দিলাম আমি ক্যাম্পেইনের নাম এটা। বাজেট $100 দেওয়া আছে, বা ক্লায়েন্ট যত বলবে আপনি তত দিয়ে দিবেন এখান থেকে। ওকে, স্টার্ট ডেট ইন ডেট দেওয়ার দরকার নেই, এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে প্লেসিংটা হবে আমার স্ট্যান্ডার্ড, এটা রেকমেন্ডেড আছে, আপনি স্ট্যান্ডার্ড দিয়ে দেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করেন। অ্যাড গ্রুপ নেম আমি দিচ্ছি ফলোয়ার ফলোয়ার অ্যাড গ্রুপ। ওকে, তারপর এখান থেকে হচ্ছে ডেলিভারি মেথডটা হবে যে টোটাল অ্যাড গ্রুপ বাজেট। আমরা যেহেতু ডেলি বাজেট দিয়ে দিয়েছি, এখান থেকে আমাদের অ্যাড গ্রুপ বাজেট দেওয়ার দরকার নেই। ওকে, তো আর আমাদের গোলটা হচ্ছে কি ফলোয়ার, আর বিট স্ট্র্যাটেজিটা রয়েছে অটোমেটেড, মানে অটো বিট। আপনি প্রতি ফলোয়ার আপনি কত করে ক্লিক করবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, নো নিড, আপনি এখান থেকে অটো বিট দিয়ে দেন যদি ভালো রেজাল্ট পেতে চান। এখান থেকে অলরেডি বলেই দিয়েছে টুইটার অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ইউর রেজাল্ট অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস। ওকে, এই জন্য আপনি যেহেতু কম প্রাইসে সে ভালো একটা রেজাল্ট আমাকে এনে দিবে, সুতরাং আপনি আর ভালো রেজাল্ট যদি পেতে চাই আমি অটোবিটটাই সিলেক্ট করে দিব। ওকে, আর আমাদের পে বাই আমরা কখন পে করব? যখন একটা ফলোয়ার আসবে তখন আমরা পে করব। ঠিক আছে, আমাদের অ্যাডে ক্লিক করলেই যে মানে টাকা কেটে নিয়ে যাবে এমন না, পে বাই কি দেওয়া আছে ফলোয়ার। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে মেজারমেন্ট রয়েছে যে গুগল ক্যাম্পেইন ম্যানেজার ইমপ্রেশন ট্যাগ, নো নিড, অডিয়েন্স মেজারমেন্ট নো, এগুলো দরকার নেই আপাতত। ক্যাম্পেইনের মধ্যে ডেমোগ্রাফিকে আসেন। তো ডেমোগ্রাফিক মানে আপনি কোন ধরনের ফলোয়ার চান, মেনদেরকে চাচ্ছেন নাকি শুধুমাত্র ওমেনদেরকে চাচ্ছেন, না মেন ওমেন উভয়কে চাচ্ছেন, এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন, ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আমি ওমেন এবং মেন দুজনদেরকেই চাচ্ছি আমার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার হিসেবে আসার জন্য। তো এজ, কত বছর বয়সী ফলোয়ার চাচ্ছেন আপনি? যদি অল এজ হয় তাহলে কোনো সমস্যা নেই, বা ক্লায়েন্ট এটা বলে দিবে আপনাকে কত বছর বয়সী ফলোয়ার চাচ্ছেন আপনি। এখান থেকে 13 থেকে, আমি 13 দেবো না, আমি 18 দিব। এখান থেকে আমি চাচ্ছি যাদের বয়স 30, ওকে 34, ওকে 18 থেকে 34 বছর যাদের, তাদের ওকে আমার ফলোয়ার হিসেবে নিয়ে আসবো। টার্গেটেড লোকেশন এখান থেকে বাংলাদেশ দেওয়া আছে, যদি অ্যাভারেজ চান তাহলে আর কিছু দিতে হবে না। জাস্ট আমি ধরে নিলাম ইউএসএ, আমাদের টার্গেটেড কান্ট্রি ছিল কি ইউএসএ, ইউএসএ দিলে আসতেছে না, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট যে কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেন। ওকে, হয়ে গেল আমাদের ইউনাইটেড স্টেট সিলেক্টেড। ওকে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে ডিভাইস আছে, কোন ডিভাইসে আপনি একটা শো করতে চান। আমি চাচ্ছি সব ডিভাইসে একটা শো হবে, এই জন্য কোনোটা দিব না। ওকে, যদি ক্লায়েন্ট বলে যে শুধু ডেস্কটপে, ওকে যারা ডেস্কটপ ইউজ করে তাদেরকে ফলোয়ার হিসেবে চাই, তাহলে আপনি এখান থেকে কী করবেন, ডেস্কটপটা সিলেক্ট করে দিবেন। তো এই রিকোয়ারমেন্টটা নেওয়ার দরকার নেই, কারণ আপনার কি করতে হবে, আপনার অ্যাডটা সুন্দর হতে হবে, অ্যাডের রেজাল্ট ভালো হতে হবে। এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দিলে এটা আরও কনভার্ট হয়ে যাচ্ছে আপনার অ্যাডটা, এটা করার দরকার নেই। বাট যদি ক্লায়েন্ট বলে দেয় তখন কিন্তু করতে হবে। ডিভাইস মডেলও লিখে সার্চ করতে পারবেন। ওকে, এত আমরা কনভার্ট করব না, আমরা নিচে চলে যাই। কাস্টম অডিয়েন্স, মানে এই সেকশনটা ইউজ করা হয় শুধুমাত্র রিমার্কেটিং এর জন্য, এটা আমরা আজকে মানে এখন দেখব না, পরে দেখব। টার্গেটিং ফিচার এখান থেকে আছে কিওয়ার্ড, চাইলে আপনি কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে পারেন। ফর এক্সাম্পল কোন ধরনের চাচ্ছেন, যারা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। যারা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবে তাদের কাছে আপনি একটা শো করাবেন। আরও চাইলে কিওয়ার্ড আপনি দিয়ে দিতে পারেন, অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দেওয়া দরকার ছিল, ডিজিটাল মার্কেটার দিয়েছি মেবি। ওকে, ডিজিটাল মার্কেটিংয়ে দিয়েছি। ওকে, তারপরে এখান থেকে দিতে পারেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, মানে এগুলো লিখে যদি কেউ সার্চ করে টুইটারে এসে তাদের কাছে আমাদের একটা শো করবে। ওকে, এইভাবে আপনি কিওয়ার্ড অ্যাড করতে পারেন। ওকে, ফলোয়ার লোকাল লাইকস, ওকে এটা আমরা রিমার্কেটিং এর জন্য ইউজ করে থাকি। এখান থেকে আপনি ইন্টারেস্ট দিতে পারেন। ওকে, ইন্টারেস্ট থেকে কাদেরকে দিয়ে দিবেন, আচ্ছা এখান থেকে দিচ্ছি অনলাইন। ওকে, অনলাইন গেমিং আছে, অনলাইন এডুকেশন আছে, আপনি এটা দিতে পারেন, বা এখান থেকে মার্কেটিং রিলেটেড কোনো অডিয়েন্স আছে কিনা, বিজনেস মার্কেটিং। ওকে, ঠিক আছে, ধরুন ইন্টারেস্ট আপনি এখান থেকে দিয়ে দিলেন। ওকে, ঠিক আছে, জাস্ট এ মিনিট, একটু নিচে চলে আসবো। ওকে, বিজনেস বা মার্কেটিং এই রিলেটেড অডিয়েন্স আমার কাছে আসবে। ওকে, মুভিস অ্যান্ড টিভিস শোস অপশনাল, যদি অপশনটা কি বলা হয়েছে, রিচ পিপল হু এঙ্গেজ উইথ স্পেসিফিক টিভি শোস, যারা টিভিকে দেখে তাদের কাছে একটা শো করবে। এখান থেকে ইভেন্ট রয়েছে তাদের, ঠিক আছে, অডিয়েন্স ফর ইভেন্ট টার্গেটিং আর বিল্ড বেসড অন নাম্বার অফ সিগন্যালস ইনক্লুডিং টুইটার কন্টেন্ট বিহেভিয়ার অর এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এগুলোতে যারা করে, তো এগুলো আমরা আপাতত ইউজ করবো না, এগুলো টার্গেটিং করার দরকার নেই আপনাদেরকে। আর কনভার্সন টপিকস এটা ইউজ করা হয় শুধুমাত্র আমাদের রিমার্কেটিং এর জন্য, নো নিড, এটা করার দরকার নেই।
অ্যাডিশনাল ইনফরমেশন থেকে আছে রিটার্গেট পিপল হু স ইউর এঙ্গেজ উইথ ইউর ফার্স্ট টুইস্ট। আপনি এখান থেকে আপনি টার্গেট করতে পারেন, এটাকে রিটার্গেট বলা হয়। মানে আপনি যে সকল টুইট করেছেন ওই টুইট যারা দেখেছে তাদের কাছে একটা শো হবে, নো নিট, এটা করার দরকার নেই আপাতত এখান থেকে। আর প্লেসমেন্ট হচ্ছে প্রোফাইল, মানে প্রোফাইলে সবার প্রোফাইলেই আপনার একটা শো হবে। ওকে, ক্রিয়েটিভস, এই দেখেন একটু আগে যেটা টুইট করলাম সেটা কিন্তু আসছে এখানে, তাই না? ওকে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটাই বলেছিলাম যে কোনো যদি যে মানে যে টপিকস বা যে প্রোডাক্টের উপর আপনি অ্যাডভার্টাইজিং করতে চান ওই প্রোডাক্টের জন্য আগে টুইট করে রাখবেন, তারপর এখানে এসে জাস্ট সিলেক্ট করবেন। ওকে, করে দিলাম। তারপর নেক্সটে চলে যাবেন। নেক্সটে হচ্ছে আমাদের রিভিউ অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন। লঞ্চ ক্যাম্পেইন তো এখান থেকে আমাদের চেয়েছে যে ফান্ডিং সোর্স ইজ এ রিকোয়ার্ড ফিল্ড, মানে এটা আমাদের অবশ্যই করতে হবে। বাকি সব কিছু ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন, যদি ঠিক থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন দিয়ে আপনি এটা পাবলিশ করে দিবেন, ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এটা অনেক ইজি এখান থেকে। তবে হ্যাঁ, আপনারা দুইটাই ট্রাই করবেন, ট্রাফিক দিয়েও ট্রাই করবেন, ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করেও ট্রাই করবেন, আর আপনারা এই ফলোয়ার দিয়েও ট্রাই করবেন। এটা পারবেন আশা করি। অ্যাড কিন্তু সবগুলোই সেম, জাস্ট অবজেক্টিভ সিলেক্ট করে দিবেন ক্লায়েন্ট কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা অ্যাড করেছি কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, রিমার্কেটিং করতে হবে। ওকে, টুলসে চলে যাবেন, টুলস থেকে এখান থেকেই যে কনভার্সন ট্র্যাকিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনাকে এটা, আমরা যখন পিকজেল করেছি তখন আমরা একটা ট্র্যাকিং কোড পেয়েছিলাম, সেই ট্র্যাকিং কোডের নাম কি ছিল বলেন তো? নো অ্যান্সার, বলে গিয়েছেন? অল ওয়েবসাইট ট্রাফিক। কি বলেন, কি বলে কি অ্যান্সার করেন? আমরা যখন পিক্সেল সেট আপ করেছিলাম ফেসবুকে, গুড, এই যে রেহমান রিয়াদ অ্যান্সার করেছে পিক্সেল কোড। দ্যাট মিনস আমরা যেখানে আমরা ট্র্যাকিং সেট আপ করতে যাচ্ছি, মানে যদি টুইটারে আমরা কনভার্সন ট্র্যাকিং করতে চাই তাহলে তাহলে টুইটার থেকে একটা ট্র্যাকিং কোড নিয়ে আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। এখন ট্র্যাকিং কোডটা কি? এই কোডের নাম বলা হয় হচ্ছে ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ। ঠিক আছে, এই যে ভিউ কোড অ্যান্ড ইনস্টলেশন ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করবেন। এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটে রাখতে হবে। এটা হচ্ছে টুইটারের ট্র্যাকিং কোড। আর টুইটার ট্র্যাকিং কোডের নাম হচ্ছে টুইটার ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ কোড। ঠিক আছে, এটা আমরা কি করব, এটা পুরোটা মার্ক করে এখান থেকে কপি করে নিব। কপি করে কোথায় রাখতে বলেছে দেখেন, if you are the person who will be installing the website tag, download the, okay, এখান থেকে ট্যাগ করতে বলছে। It at bottom of all page of your website before closing body tag। ওকে, মানে বডি ট্যাগের মধ্যে রাখতে হবে এই কোডটা। ওকে, এই কোডটা আমরা কপি করে নিচ্ছি, এখন আমরা ওয়েবসাইটে চলে যাব। আর আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল? শপিং মিডিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নেবেন, ক্লায়েন্ট আপনাকে পাঠিয়ে দিবে। এখান থেকে আমরা ওয়েবসাইটে লগ ইন করে নিব। লগ ইন, আপনাদেরকে একটা প্লাগইনের কথা কি বলেছিলাম, হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট, যেটার মাধ্যমে আপনারা কোড রাখতে পারেন, বলেছিলাম কি? জি মনে আছে? বাকিরা কি বলেন, বলেছিলাম? মেবি জি বলেছি। স্যার। জি বলেছিলেন। একজন আবার বলতেছে না। আচ্ছা, আপনার হয়তো বা খেয়াল নেই। ঠিক আছে, বলেছিলাম একটা ক্লাসটা গুলো দেখবেন। একটা প্লাগইন ইউজ করতে হয়, হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট। ঠিক আছে, সেটিং এ গেলে যে হেডার অ্যান্ড ইনসার্ট, হেডার অ্যান্ড ফুটার, ওই প্লাগইনটা ইনস্টল করলে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন সেটিং থেকে। তো আমি এখান থেকে রেখে দিব, আমাকে হেডার ডট পিএসপি তে যাওয়ার দরকার নেই। এখান থেকে এসে আমি যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে আমি এটা রেখে দিব কোডটা, টুইটার ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ, এটা রেখে এখান থেকে আমি সেভ দিয়ে দিব। ওকে, তো এখন যারা যারা দেখে না এই ক্লাসটা তারা আবার এটা পাবেন এই অপশনটা। তো আমি দেখাই দিচ্ছি আরেকবার। প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে এখান থেকে সার্চ করবেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, এই যে এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন। এখান থেকে অ্যাড লেখা মানে ইনস্টল নাও আসবে এরকম, এখানে ইনস্টল নাও আসবে, ইনস্টল নাওতে ক্লিক করবেন, পরে আবার অ্যাক্টিভেট লেখা আসবে, অ্যাক্টিভেটে ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার সেটিং অপশনে গেলে এই অপশনটা পেয়ে যাবেন, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। পরে বাকি প্রসেসটা যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা কমপ্লিট করবেন। ওকে, আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, তো ফিরে যাই আমরা আমাদের এখানে।
তো এখানে আসার পরে রিটার্ন টু কনভার্সন ট্র্যাকিং এখানে ক্লিক করে চলে আসবেন। এখন ক্রিয়েট নিউ কনভার্সন ইভেন্ট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদেরকে দেখেন কয়টা ইভেন্ট আছে, ওইখানে অল্প কয়েকটা আছে, সাইট ভিজিট, পারচেস, ডাউনলোড, সাইন আপ, কাস্টম। তো আমি একটা দেখাই দিলে বাকিগুলো আপনারা পারবেন। সাইট ভিজিটে ক্লিক করি আমরা। তো এখানে নেম দিস ইভেন্ট, ইভেন্টের নেমও দিয়ে দেবো সাইট ভিজিট, ওকে, বা ওয়েবসাইট ট্রাফিকও দিতে পারেন, নো প্রবলেম। ইভেন্ট ট্র্যাকিং অ্যান্ড রুলস মানে কিসের মাধ্যমে ট্র্যাক হবে বা কাদেরকে নিয়ে আপনি কনভার্সনটা ক্রিয়েট করবেন। ইউজ এ ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ, ওই যে আমরা ইউনিভার্সাল ট্যাগটা আমরা আমাদের ওয়েবসাইটে রেখেছি, সে তার কাজ হচ্ছে ট্র্যাকিং করা। যারা যারা ওয়েবসাইটে আসবে তাদেরকে ট্র্যাক করবে, ওকে। তো ট্র্যাক করবে সে, আর সেখান থেকে অডিয়েন্সগুলো নিয়ে আমরা এখান থেকে কি করতেছি, ইভেন্টটা ক্রিয়েট করতেছি। মানে আমরা কোন ট্যাগটা ইউজ করব, ট্র্যাকিং কোডটা হচ্ছে এটা রিকমেন্ডেড দেওয়া আছে, আপনারা এটা সিলেক্ট করবেন। ইনক্লুড ট্রাফিক দ্যাট মিটস এনি অফ দ্য ফলোয়িং কন্ডিশন, অল ওয়েবসাইট ভিজিট, যারা আমাদের ওয়েবসাইটে আসছে, যে কোনো পেজে যাক না কেন, তাদেরকে নিয়ে আমি কনভার্সন ট্র্যাকিংটা মানে সাইট ভিজিট অডিয়েন্স মানে কনভার্সন ইভেন্টটা সেট আপ করতে যাচ্ছি। এখান থেকে আপনি স্পেসিফিক পেজও সিলেক্ট করতে পারেন, একজ্যাক্ট ইউআরএল আছে, ইউআরএল কন্টেন্টস আছে, ওকে। আমি ধরে নিলাম অল ওয়েবসাইট ভিজিট, আমার ওয়েবসাইটে যারা এসেছে তাদেরকে নিয়ে আমি করতে চাই, ইভেন্টটা ক্রিয়েট করতে চাই, ওকে। মাঝে মাঝে ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে একটু ঝামেলা করে, ক্রিয়েট হয় না, বাট পেড ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো আর ঝামেলা করবে না। আর পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাট্রিবিউশন উইন্ডো, এখান থেকে আপনি 90 ডেজ 60 ডেজ হয়েছে 90 ডেজ দিয়ে দেবেন, ওকে। এখান থেকে আর কোনো পরিবর্তন করতে হবে না, আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ কনভার্সন ইভেন্টে ক্লিক করবেন। প্লিজ ফিক্স দ্য ইস্যু বিফোর প্রসিডিং, ওকে, ভ্যালু নট এলাও। এই এই প্রবলেমটা হয়ে থাকবে আর কি, ওকে। এই প্রবলেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, বাট আশা করি এটা ফ্রি মানে পেড ওয়েবসাইটের ক্ষেত্রে প্রবলেমটা আর হবে না, ওকে। ওকে, প্লিজ অ্যাগ্রি আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা তো করেছি আমরা। তো এখান থেকে দেখাচ্ছে যে ভ্যালু নট অ্যালাউড, ওকে, বাট আমরা এখানে ভ্যালু কোথায় দিলাম, ওকে। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, ইউআরএল কন্টেন্টস দিয়ে দেখি এখানে যে আমাদের এটা হয় কিনা। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, এখানে পেস্ট করে দিই আমরা। এই ওয়েবসাইটে যারা যারা এসেছে তাদেরকে নিয়ে আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতে যাচ্ছি। আচ্ছা, আমার এখানে প্রবলেম হচ্ছে, আপনাদের এখানে আশা করি প্রবলেম হবে না, মানে কিছু কিছু অ্যাকাউন্টে প্রবলেম হয় আর কি, ঠিক আছে। এভাবে ক্রিয়েট করবেন। নেক্সট কনভার্সন ক্রিয়েট করতে হলে আবার পারচেস সিলেক্ট করবেন, এখানে পারচেস লিখে দেবেন, বাকিগুলো যেভাবে সেট আপ করেছি জাস্ট আপনি কি করবেন, সেভ কনভার্সন ইভেন্টে ক্লিক করবেন, আস্তে আস্তে সব সেট আপ হয়ে যাবে। পারবেন না? পারা যাবে? পারবো স্যার। ওকে, জি স্যার পারবো। না পারার কিছু নেই, ইনশাল্লাহ পারবেন। জাস্ট ট্র্যাকিং কোডটা রাখাটাই হচ্ছে মেন, ওকে। তো এখান থেকে যখন অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করে ফেললেন, তো এখন আমরা অডিয়েন্সটা মানে কনভার্সন ট্র্যাকিংটা যখন ক্রিয়েট করে ফেলবেন, তারপরে আপনারা ক্রিয়েট করবেন অডিয়েন্স। টুলস থেকে আপনারা চলে যাবেন, অডিয়েন্সে চলে যাবেন। এখানে মেবি অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিটিং, ওকে। তো এইভাবে অডিয়েন্স সেকশন আসলে এরকম ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে, ক্রিয়েট অডিয়েন্স এখানেও থাকবে, এখানেও থাকবে, যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করলেই হবে, ওকে। লিস্টেড ওয়েবসাইট অ্যাক্টিভিটি, অ্যাপ অ্যাক্টিভিটি, তো আমরা ট্র্যাকিং কোডটা কোথায় সেট আপ করেছি বলেন তো, কোথায় করেছি? ওয়েবসাইট। ওয়েবসাইটে, তাহলে কোনটা সিলেক্ট করবে এখান থেকে? ওয়েবসাইট অ্যাক্টিভিটি, ভেরি গুড। তারপর এখান থেকে নেক্সটে চলে যাব, অডিয়েন্স নাম দিয়ে দিব আমরা ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক বা ওয়েব ট্রাফিক দিয়ে দিই, ঠিক আছে। আর ডেসক্রিপশন যদি অপশনাল, ওকে। আর ট্র্যাকিং হবে হচ্ছে ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগের মাধ্যমে, অডিয়েন্স রোলস, ওয়েবসাইট ভিজিটর অ্যানি ওয়েব পেজ, মানে যে কোনো আমাদের ওয়েবসাইটের যে কোনো জায়গায় যে কোনো পেজ আসুক না কেন তাদেরকে নিয়ে অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছি। ওয়েবসাইট ভিজিটর টু এ স্পেসিফিক পেজ দিলে এখান থেকে কোন পেজটাকে নিয়ে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। আমি চাচ্ছি ফুল ওয়েবসাইটে যারা যে কোনো পেজ আসুক না কেন, আমার ওয়েবসাইটের যে কোনো পেজে দেখাচ্ছি, সাইটে চলে যাবেন, যে কোনো পেজে আসুক না কেন, ঠিক আছে। আপনি কি করবেন, ধরুন অল প্রোডাক্ট পেজে যারা এসেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে এই লিঙ্কটা কপি করে কি করতে হবে, এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। কোথায়? এই যে এখান থেকে সিলেক্ট করে এই লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে, ওকে। তো আমি চাচ্ছি যে আপনারাও এটা করবেন, ভিজিটর অ্যানি ওয়েব পেজ। তো এটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটা মার্ক করে আপনি এখান থেকে ক্রিয়েট, অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। স্ট্যাটাস প্রসেসিং আছে, টুইটার সাইজ আর হচ্ছে সোর্স, ওকে। এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন কতগুলো অডিয়েন্স জেনারেট হয়েছে,
ওকে, তো এইভাবে আপনি কি করবেন, অডিয়েন্সটা ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে আপনার কি করবেন, রিমার্কেটিং ক্যাম্পেইন করবেন। তারপরে হচ্ছে পরবর্তী ক্যাম্পেইনে কি করব, যখন আরেকটা ক্যাম্পেইন সেট আপ করবো সেই ক্যাম্পেইনে গিয়ে এই অডিয়েন্সটা সিলেক্ট করে দিব। ওকে, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে ক্যাম্পেইনে চলে যান, দেখায় পরিবর্তনটা কোথায় হবে। রিমার্কেটিং ক্যাম্পেইন আর হচ্ছে ওয়েবসাইট ক্লিক দিয়ে আমরা নেক্সট। রিমার্কেটিং ক্যাম্পেইন আর আপনাদের নর্মাল ক্যাম্পেইন একেবারে সেম, জাস্ট পরিবর্তনটা কোথায় হয় আমি দেখাচ্ছি। ক্যাম্পেইন ডিটেলসে চলে যাই আমরা, নিচে চলে আসি আস্তে আস্তে। নেক্সট। ওকে, এই যে কাস্টমার ইন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। চলে আসছেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইট অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করেন। আচ্ছা, নিচে অপশন আসতেছে না কেন? স্যার এটা তো লোকে লাইকের মতো তাই না? হ্যাঁ, এটা কিন্তু যারা আপনার ওয়েবসাইটে আসছে তারা। ওকে, ইনক্লুড লোকাল লাইক অফ ইউর সিলেক্টেড কাস্টমার অডিয়েন্স। বাট এটা আসতেছে না কেন পুরোটা? আমার কাছে আসতেছে না। আচ্ছা, ফেসবুকে মনে হয় আসছিল যেভাবে দেখেছি। এখানে ক্লিক করবেন, আপনার অডিয়েন্স যেটা ক্রিয়েট করেছেন, ওয়েবসাইট মানে ওয়েবসাইট ট্রাফিক যেটা আপনি ক্রিয়েট করেছিলেন। ওকে, তো সেখান থেকে মানে ওইরকম এখানে অডিয়েন্সটা চলে আসবে। কেন আসতেছে না, বা ব্রাউজারের সমস্যা নাকি তাদের সার্ভার সমস্যা, আই ডোন্ট নো। এখান থেকে এটা আসতেছে ওয়েবসাইটে, এটা ওপেন হয়ে আবার আসতেছে না, চলে যাচ্ছে আর কি, উইন্ডোটা ওপেন হয়ে আবার চলে যাচ্ছে। আচ্ছা, তো আমার কথা যেটা সেটা হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন, ওয়েবসাইট অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। এখানে জাস্ট অডিয়েন্সটা সিলেক্ট করে দেবেন যেটা আপনি ক্রিয়েট করেছিলেন। কি নামে ক্রিয়েট করেছিলাম আমরা? ওয়েব ট্রাফিক, রাইট? এখানে ক্লিক করলে সেটা ওপেন হবে, জাস্ট সেটা সিলেক্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর যে কনভার্সন ট্র্যাকিংটা যখন আপনি সেট আপ করবেন, নিচে চলে আসবেন। কনভার্সন নামে একটা অপশন রয়েছে, এই যে কনভার্সন টপিকস। এখানে আমাদেরটা তো সেভ হয়নি, সাইট ভিজিট, তারপর হচ্ছে পারচেস, ডাউনলোড, এগুলো কিন্তু সেভ হয়নি। যদি সেভ হতো তখন আপনি এখানে ক্লিক করতেন, কনভার্সন চলে আসতো যেগুলো আপনি ক্রিয়েট করেছেন, পারচেস, ওকে, অ্যাড টু কার্ট, সাইট ভিজিট, ডাউনলোড, এগুলো চলে আসতো। তখন আপনি সেই কনভার্সনগুলো সিলেক্ট করে দিলেই কনভার্সন টপিকস থেকে কনভার্সন সিলেক্ট করে দিতে হবে। আর হচ্ছে আমাদের কাস্টমার অডিয়েন্স থেকে যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছে সেই অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে, তাহলেই সেটা কি হয়ে যাবে, রিমার্কেটিং। বুঝতে পেরেছি? বাকি প্রসেসটা এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে রেসপন্স করার জন্য। আচ্ছা, তো এখন আমাদের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে অ্যাক্সেস নিব কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে। ওকে, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার টুইটার অ্যাকাউন্টে কিন্তু একটা ইউজার নেম আছে, এই যেটাকে বলা হয় ইউজার নেম, ঠিক আছে? তো আমার ইউজার নেম হচ্ছে এমডি সুজন শেখ আইটি, এটা আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে? তো ক্লায়েন্টকে আমরা দিয়ে দিব এটা। দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে অ্যাড করে নাও তোমার অ্যাড ম্যানেজারে। ওকে, ক্লায়েন্ট কি করবে, টুইটার অ্যাডে যাব আমি। ওকে, অ্যাড ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর এই যে অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টকে গাইড করবেন। এখানে ক্লিক করে এখান থেকে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন রয়েছে এডিট অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে কাকে অ্যাড করেছে এটা, যাই হোক, ভিউ অ্যাড ম্যানেজার, এটা ক্যান্সেল করি। আচ্ছা, এডিট অ্যাক্সেস, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। অ্যাকাউন্ট সেটিং, অ্যাড এ নিউ পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট সেটিং, এডিট অ্যাক্সেস, হ্যাঁ এখানেই তো আসতে হবে আমাদেরকে। পুরো ইন্টারফেসটা, অ্যাড অ্যাক্সেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউজার নেমটা পেস্ট করবেন, ঠিক আছে? দেখেন চলে আসছে না? যার ইউজার নেম পেস্ট করবেন তার আইডিটা চলে আসবে। আপনি জাস্ট সেই আইডিটা সিলেক্ট করবেন, এখান থেকে কোন ধরনের অ্যাক্সেস দিবেন, এখান থেকে সেটা অ্যাড করবেন। ফর এক্সাম্পল অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, ক্লায়েন্টকে বলবেন এই অ্যাক্সেসটা দেওয়ার জন্য। ওকে, তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমি অলরেডি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আমার কাছে আছেই। ওকে, তাহলে আমাকে আর অ্যাড হবে না, এটা বুঝতে পেরেছি? তবে আপনি অন্য কাউকে অ্যাড করতে পারবেন এইভাবে। জাস্ট কী করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে আসতে হবে, আসার পরে এডিট অ্যাক্সেসে ক্লিক করতে হবে, অ্যাড অ্যাক্সেসে ক্লিক করতে হবে, এখান থেকে ইউজার নেমটা পেস্ট করতে হবে, সিলেক্ট করতে হবে কী ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। বিলিং মেথডটাও এখান থেকেই সেট আপ করবো। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, বিলিং হিস্টোরি বা অ্যাড এ নিউ পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন।
ক্রেডিট কার্ড দেখেন এখান থেকে সব কিছু দিতে পারবে, কার্ড নাম্বার। ওকে, আচ্ছা এখান থেকে বলতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কার্ড নাম্বার, মান্থ, ইয়ার এগুলো দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সেভে ক্লিক করলে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এভাবে আপনি ক্লায়েন্টকে গাইড করতে পারেন। তাহলে সবাই পারবো না কাজগুলো ইনশাল্লাহ? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আর প্র্যাকটিস করবেন, যাদের ওল্ড অ্যাকাউন্ট নাই তো তারা কি করবেন, তারা হচ্ছে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তাদের অ্যানিডিক্সে গিয়ে অ্যাসাইনমেন্টটা করে স্ক্রিনশট নিয়ে তারপরে আপনি তার অ্যানিডিক্স থেকে বেরিয়ে যাবেন, বাট মিস দেওয়া যাবে না। ওকে।